বলে একটা লাল চা আর সাদা মুড়ির জন্য গলা ফাটায় স্লোগান দেয় কিনা বলেন তো? এই যে আমরা আল্লাহ বলে শব্দটা উচ্চারণ করলাম, জিবা দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করলাম, আচ্ছা বলেন তো এই আল্লাহ শব্দটা উচ্চারণ করার এই যে আমি ক্ষমতাটা পাইলাম, আমার নেতার বিন্দু মাত্র কৃতিত্ব কি সেখানে আছে? কথা বলেন না কেন? আমার জিব্বাটা যে আমি চালাইতেছি, আমার নেতার বিন্দু মাত্র কৃতিত্ব এখানে আছে? এই কৃতিত্ব কার? জোরে বলেন না, কৃতিত্ব কার? আল্লাহ। তাহলে আল্লাহর নাম আশ্রয় নেবেন না জোরে নেবেন? সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের একছত্র অধিপতি যিনি, আমরা তার প্রশংসা করব। তার প্রশংসা ছাড়া আর অন্য কারো প্রশংসা করতে রাজি, আর অন্য কারো প্রশংসা করতে রাজি নাই। কিন্তু আমরা নেতার প্রশংসা করি কি করি না? নেতাকে পাম দিতে দিতে ফুলায় ফেলি কি ফেলি না বলেন? যার কাছ থেকে কিছুটা সুবিধা নেওয়া যায় তাকে পাম দিতে দিতে উপরে তুলে ফেলি। আচ্ছা বলেন, এই যে আপনি পাম দিয়ে প্রশংসা করে আপনি তার কাছ থেকে কিছু সুবিধা ভোগ করতে চাচ্ছেন, আপনার যাবতীয় সুবিধা যিনি দেন, আপনি চাইলেও দেন, না চাইলেও দেন, দরখাস্ত করলেও দেন, না করলেও দেন, তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে বলেন? আমরা যে এখানে এসেছি আসার ক্ষমতা কে দিয়েছেন? আমরা যে একটু আগে খাবার খাইলাম, খাওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আমার রিজিকের ফয়সালা কে করেন? আমি কথা বলি সে তৌফিক কি দেন? আমি প্রতিদিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেন কে আমার জন্য বরাদ্দ দেন? তাহলে প্রশংসা কার জন্য করব? আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আপনি প্রশংসা করবেন আল্লাহর জন্য? কি কারণে আপনি প্রশংসা করবেন আল্লাহর জন্য? আপনি তো কিছুই ছিলেন না, আপনি মানুষ হিসাবে পরিগণিত ছিলেন না, আপনার কথা বলার কোনো শক্তি ছিল না, আপনার চোখ ছিল দেখার মতো কোনো শক্তি ছিল না, আপনার জিহ্বা ছিল না সারা করার কোনো শক্তি ছিল না, আপনার 2টা হাত ছিল চলাফেরা করার কোনো শক্তি ছিল না, আপনার 2টা পা ছিল চলাফেরা করার কোনো শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমার কাছে দরখাস্ত করার আগেই আমি তোমার কাছে আমার সমস্ত নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা শুধু কি তাই? তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলাম, তোমার মায়ের গর্ভের ভিতরে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই সন্তানকে মায়ের গর্ভের ভিতরে কিভাবে খাওয়াবে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলাম, তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত কবরের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছিলাম। সেখানে কোনো জাম ছিল না, কোনো জীবাণু ছিল না, কোনো রোগবালাই ছিল না। তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে কি খাবে সে ব্যবস্থাও আমি আল্লাহ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেই নাই। এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে হয় না। বান্দারে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলাম, তোমার মায়ের গর্ভে আজকের চিকিৎসা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারি নাই তোমার মায়ের গর্ভে তোমাকে কিভাবে খাওয়াবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, এমন রব, তোমার মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির থেকে একটা সংযোগ তোমার নাভিতে আমি স্থাপন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার মা যা খায়, তোমার মা দুনিয়াতে যা খায়, যখন ভাত খায়, গোশত খায়, শাক খায়, মাছ খায়, সবজি খায়, ফলমূল খায়, আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে যে প্রোটিনটা, খাদ্যটা ঢুকায় দেই, এর থেকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার খাওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি কেন আমার প্রশংসা করবে না? শুধু কি তাই রে বান্দা, তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলা, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত একটি কবরের ভিতরে রেখে দিয়েছি, যাতে করে কোনো জীবাণু তোমাকে অ্যাটাক করতে না পারে, কোনো জাম তোমাকে অ্যাটাক করতে না পারে। আস্তে আস্তে যখন তোমার মায়ের গর্ভে তুমি বড় হইতে থাকলাম, আর কিছুদিন পর
তোমাকে মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ট্রান্সফার করে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিব। ও বান্দা শোনো, আমি তোমার এমন রব, কেন তুমি আমার প্রশংসা করবে? একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি পৃথিবীর জমিনে আসার পরে কি খাবা এখনো বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী এখনো আবিষ্কার করতে পারে নাই। আমি রব, আমি মুনিব, আমি আল্লাহ তোমার পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কি খাবা সেই ব্যবস্থা তোমার জন্মের 4 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের 2টি স্তনের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দারে শুধু কি তাই, তুমি যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে আসবা, তোমার মা ব্যথায় কাতর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। প্রিয়তমা স্ত্রী তার প্রাণের স্বামীর হাত ধরে বলতেছিল, প্রাণের স্বামী তুমি আমার জীবনের সবচেয়ে বড় দামি, তোমার আর আমার মিলনে আল্লাহর দেয়া সন্তানকে প্রসব করার জন্য যাচ্ছি আমি। ও প্রাণের স্বামী, হয়তো বা আর এরপর থেকে আপনার সঙ্গে দেখা নাও হতে পারে, আমি যে অসুস্থ। ও প্রাণের স্বামী, জীবনে যদি কোনোদিন কোনো কথায় কোনো কাজে ভুল করে থাকি, আপনার মনে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। স্বামীর হাত ধরে কান্নাকাটি করে তোমার মা আতু ঘরের মধ্যে প্রবেশ করে, যখন মায়ের এই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ধাত্রী মায়েরা মাকে সুন্দর করে হেফাজত করে আস্তে করে তোমাকে যখন বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনও বসে নাই, তোমাকে মায়ের গর্ভ থেকে বের করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুধু কি তাই, শোনো, তুমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলা, আসার পরে কি খাবা? মায়ের গর্ভ থেকে আসার পরে তোমার পেটের মধ্যে ক্ষুধা, কান্নাকাটি করতেছ, ওয়া ওয়া টোয়া টোয়া, এই ভাষাটা কেউ আবিষ্কার করতে পারে নাই। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা সন্তানের এই মুখের ভাষাটা আবিষ্কার করার জন্য হ্যাবেল টেলিস্কোপ নামে একটা যন্ত্র আবিষ্কার করলো। আবিষ্কার করে ওরা পরীক্ষা করতে চায়, দেখি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম যে ওয়া ওয়া টোয়া টোয়া শব্দটা উচ্চারণ করে, এটা কি? হ্যাবেল টেলিস্কোপ যন্ত্রটা আবিষ্কার করে দেওয়া সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখের কাছে রেখে দিয়ে ওরা সফটওয়্যারে দেখার চেষ্টা করলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি বলে। ওরা আবিষ্কার করতে পারে নাই। যখন ওরা ব্যর্থ হয়ে গেল, তখন সন্তানের মায়ের কানের মধ্যে ওরা আবার হ্যাবেল টেলিস্কোপ যন্ত্র ফিট করে দিল। বলেন সুবহানাল্লাহ। সন্তানের মায়ের কানের মধ্যে হ্যাবেল টেলিস্কোপ যন্ত্র ফিট করে দিয়ে দেখে বিজ্ঞান, আজকের চিকিৎসা বিজ্ঞান, আজকের আধুনিক বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল। কিরে, আমরা যে হ্যাবেল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করলাম, সন্তানের মুখের ভাষা বুঝতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের মায়ের 2 কানের মধ্যে আল্লাহ 2টা হ্যাবেল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি যখন ওয়া ওয়া টোয়া টোয়া করেন, আপনার নানি আপনার কথা বুঝতে পারে না, আপনার দাদি আপনার কথা বুঝতে পারে না, আপনার নানা আপনার কথা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না আপনি কি বলতেছেন। আপনার ওয়া ওয়া টোয়া টোয়া শব্দটা যখন মায়ের কর্ণকুহরে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কর্ণকুহরে হ্যাবেল টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে আপনার মুখের ভাষাটা আমাকে বোঝার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মা তখন বলে, কে রে, কোথায় আসো? তাড়াতাড়ি করে আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে দাও, কলিজার টুকরা সন্তানকে আমার মুখে দাও, ওকে খাওয়াইতে হবে। মা তখন প্রসব যন্ত্রণায় ছটফট করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোর মায়ের জন্য, তোর মা যে অসুস্থ, তোর এই হোয়া হোয়া টোয়া টোয়া শব্দটার ভিতরে তোকে মাকে সুস্থ করার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তুই যখন কান্নাকাটি করবি, তোর কান্নার আওয়াজ শুনে মা অসুস্থ ছিল সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তুই যে অসুস্থ মা, তুমি যে অসুস্থ, তুমি সন্তানের কণ্ঠের কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই তোমার সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে, তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। মা তখন আপনাকে মার কোলের মধ্যে নিয়ে তার স্তন দুটি দিয়ে দুধ পান করা শুরু করে দিল। আপনি যখন মায়ের স্তন দিয়ে প্রথম দুধ পান করা শুরু করলেন, যেহেতু মায়ের গর্ভে ছিলেন, সেখানে কোনো জীবাণু ছিল না, কোনো জাম ছিল না, কোনো ভাইরাস ছিল না, কোভিড-19 ছিল না, করোনা ছিল না। মায়ের গর্ভে ছিল কি? সেখানে ছিল না। আপনি দুনিয়াতে আসছেন, জীবাণু অ্যাটাক করতে পারে, কোভিড-19 অ্যাটাক করতে পারে,
বিভিন্ন ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমার এমন স্রষ্টা, এমন রব, কেন তুমি আমার প্রশংসা করবে না? বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে প্রথম তোমার জন্য যে খাদ্যটা রিজার্ভ করে রেখে দিয়েছি, এটা হায়ার অ্যান্টিবায়োটিকের কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের স্তনের প্রথম দুধ যখন তুমি পান করবা, তোমার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, দুনিয়ার ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না। বান্দা শুধু কি তাই, মায়ের স্তন দিয়া প্রতিদিন তুমি 3 থেকে 4 লিটার দুধ পান করেছো। আল্লাহু আকবার বলেন। কয় লিটার? 3 থেকে 4 লিটার। আজকের চিকিৎসা বিজ্ঞান এটা আবিষ্কার করলো যে একটা সন্তান 2 বছরে মায়ের স্তন দিয়ে কতটুকু দুধ পান করে। আজকের চিকিৎসা বিজ্ঞান এটা আবিষ্কার করে দেখলো একটি সন্তান প্রতিটি মায়ের স্তন থেকে 2 থেকে 2,500 লিটার দুধ পান করে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাকে যদি ওজন দেন 2,500 লিটার হবে, কিন্তু সেই মায়ের 2টি স্তনের মধ্যে 2,500 লিটার দুধ আপনার আমার জন্য মজুদ করে রেখেছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তার প্রশংসা করার দরকার আছে কি নাই? আল্লাহ বলে, বান্দা শুধু কি তাই, তোকে আমি মায়ের স্তন দিয়ে প্রতিদিন 3 থেকে 4 লিটার দুধ পান করাই, 2,500 লিটার দুধ পান করাইলি। বান্দা এখন তুই মায়ের স্তনের দুধ পান করতেছিস, এজন্য তোর মাকে, তোর মুখে আমি কোনো দাঁত দেই নাই। সুবহানাল্লাহ বলেন। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কি মুখে দাঁত থাকে? আল্লাহ বলে, বান্দারে যেহেতু তুই তোর মায়ের স্তন দিয়া দুধ পান করিস, এজন্য তখনও আমি আল্লাহ তোর মুখের ভিতরে দাঁত ফিট করে দেই নাই। যদি দাঁত ফিট করে দিতাম, মায়ের স্তনের মধ্যে কামড় দিতি, ব্যথা হইল, তাহলে তোর রিজিক তুই নিজে বন্ধ করে দিতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ এমন স্রষ্টা, এমন রব, কেন আমার প্রশংসা করবি না? দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনও তোর মুখের মধ্যে দাঁত দেই নাই যাতে মায়ের স্তনে কামড় দিলে তোর রিজিক বন্ধ হয়ে যায়। যখন আস্তে আস্তে তুই বড় হইলি, এখন আমি আল্লাহ বুঝতে পারলাম মায়ের দুধের সাথে আরো তোর কিছু ক্যালসিয়াম দরকার, ভিটামিন এ দরকার, ভিটামিন সি দরকার, মিনারেল দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছি। ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা যা, ওই নামাদোলার অমুক ঘরে অমুক সন্তান, তার বয়স এখন 7 মাস 8 মাস, এখন সে মায়ের দুধ খেয়ে তার পেট ভরবে না, তার শরীরে আরো কিছু ক্যালোরির দরকার। ফেরেশতা যা রে, তার উপরে 2টা দাঁত, নিচে 2টা দাঁত স্থাপন করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা কেন আমার প্রশংসা করবি না? আমি তোর এমন রব, আমি তোর এমন স্রষ্টা, তুই আমার কাছে দরখাস্ত করার আগে আমি আমার নিয়ামত তোর কাছে পৌঁছায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে আমার উপরে 2টা দাঁত, নিচে 2টা দাঁত ফিট করে দিয়ে দিল। এখন আমি এই দাঁত দিয়ে কমলা খাই, এই দাঁত দিয়ে আঙ্গুর খাই, এই দাঁত দিয়ে আপেল খাই, এই দাঁত দিয়ে নরম নরম কিছু খাবার খাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই দাঁত দিয়ে শক্ত জিনিস খাওয়ার মতো ক্ষমতা এখনো আমার হয় নাই। আমার বয়সটা যখন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো, আমার বয়স 1 বছর, 2 বছর, 1.5 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখতে পাইলেন, বুঝতে পাইলেন, বান্দা এখন তোর শুধু নরম নরম খাবার খাইলে হবে না, এখন তোর মুরগির গোস্ত খাইতে হবে, গরুর গোস্ত খাইতে হবে, হাঁসের গোস্ত খাইতে হবে, মাছ খাইতে হবে, ডিম খাইতে হবে, আরো শক্ত শক্ত খাবার খাইতে হবে। বান্দারে, এজন্য আমি আবার আরেক দল ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম, তোর এই ছোট ছোট পাতলা পাতলা দাঁতের পাশে হাতুড়ি মার্কা আরো কিছু ভারী ভারী দাঁত তোর মুখের মধ্যে স্থাপন করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, এমনি করে খাইতে খাইতে যখন তুই দেখলি না আমি শুধু গোস্ত খাইলে হবে না, গোস্তের হাড্ডিও খাওয়ার দরকার আছে। আল্লাহু আকবার বলেন। শুধু আমি গোস্ত খাওয়া তৃপ্তি পাইতেছি না, গোস্তের হাড়ও খাওয়ার দরকার আছে। বান্দা, তখন আমি আল্লাহ তোর ওই ছোট ছোট কচি কচি পাতলা পাতলা চিকন দাঁত গুলাকে ট্রান্সফার করে দিয়া, ওগুলোকে ফেলাই দিয়া আমি আল্লাহ শক্ত শক্ত হাতুড়ি মার্কা কিছু দাঁত ফেরেশতার মাধ্যমে তোর মুখে স্থাপন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার যখন ছোটবেলায় দাঁত পড়ে গেল, সবাই কয় যা দাঁত নিয়ে ইঁদুরের গর্তে দিয়ে আয়। দিছেন কি দেন নাই? দাঁত যখন পড়ে যায়, দাঁত নিয়ে যায় ইঁদুরের গর্ত, কয় ভাই ইঁদুর, আমার দাঁত তুই নিয়ে তোর দাঁত আমাকে দে। বলছেন কি বলেন নাই? ছোটবেলায় বলছেন কি বলেন নাই? এরকম বলছেন। আমাদের দেশে
আমার বড় ভাই যেহেতু পাশে বসা, আমি সবাইকে বলবো না, আমার দেশে কিছু মেম্বার, কিছু কাউন্সিলর, কিছু চেয়ারম্যান, কিছু এমপি, কিছু মন্ত্রী এরা ইঁদুরের দাঁত পাইছে। কথা কয় না, আর কথা বোঝেন নাই নাকি? কথা কয় না কেন? কথা বোঝেন নাই নাকি? এরা ইঁদুরের দাঁত পাইছে, অর্থাৎ জনগণের জিনিস নিজের মনে করে কুড়ুর কুড়ুর করে কামড়ে খাইলে হলে ইঁদুরের বংশধর। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ইঁদুরের কোনো ধর্ম আছে? ইঁদুরের গর্ত দেখছেন আপনি? এই যে ধান লাগাইছেন না আপনি, ইঁদুরকে কি দাওয়াত দিছেন? ইঁদুর আসিয়া আপনার ধান কাটি নিয়ে গর্তের ভিতরে ঢুকাইছে। ইঁদুরের গর্ত আমি তো ছোটবেলায় খুঁজছি, দেখছি। একটা এদিকে ফুরবেন, ফুরি দেখবেন ভিতরে একে ব্যাখ্যা করে নিয়ে যা আর একটা রুম বানাইছে। ওখান থেকে ফির আর একটা রুম, মানে ডাইনিং রুম একখানে, বেডরুম একখানে, টয়লেট একখানে, কিচেন একখানে, এরকম করে ভিতরে ভিতরে ইয়ে করিয়া ওই বেড়ার জন্য ফিরে আর একটা আলাদা রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন কি দেখেন নাই? এজন্য নাফকাতুল্লিয়ার ইঁদুরের চরিত্র হলো মুনাফিকের চরিত্র, ঢোকে একদিক দিয়ে বেড়ায় একদিক দিয়ে। আমাদের দেশে কিছু মুনাফিক মার্কার নেতা আছে যারা জনগণের সম্পদ নিজের মনে করে খায় আর জনগণের সামনে হাত তুলে টাকা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ভুল বললাম নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছে, বান্দা শোন, কেন আমার প্রশংসা করবি, কেন আমার গোলামি করবি, কেন আমার দাসত্ব করবি? আমি তোর এমন রব, এমন স্রষ্টা, আমার কাছে দরখাস্ত করার পূর্বেই আমি সমস্ত নিয়ামত তোর কাছে পৌঁছায় দিয়েছি। বান্দা এখন তোর বড় বড় দাঁত দিলাম, এখন তুই কি খাবি? গরুর গোস্ত খাবি। ডাক্তারের কাছে গেছিস, বলছে তোমার রক্ত চাপ বেশি, গরুর গোস্ত খাওয়া যাবে না, রিড মিট হালাল হারাম, লাল গোস্ত আপনার জন্য খাওয়া যাবে না, গরুর গোস্ত খাওয়া যাবে না, আপনি এখন খাসির গোস্ত খান। খাসির গোস্তের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন না কেন? কে করে দিয়েছে? আল্লাহ। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে না, আপনার খাসির গোস্ত চরব বেশি খাওয়া যাবে না, দেশি মুরগি খান। আল্লাহ বলে দেশি মুরগি খাবি না, দাম বেশি, ব্রয়লার মুরগি খা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তোর জন্য 25 প্রকার গোস্তের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন? কয় প্রকার গোস্তের ব্যবস্থা করে দিয়েছি। গোস্ত খাইতে খাইতে আপনি ক্লান্ত, গোস্ত আর খাইতে ইচ্ছা করে না, এবার মাছ খান। আল্লাহ কয় ইলিশ খা, সিলভার খা, রুই খা, মৃগেল খা, ব্রিগেড খা, কাপু খা, লাইলুটিকা খা, তাও খাবি না, পাঙ্গাস খা। সুবহানাল্লাহ কর না কেন? এগুলো কে দিছে বলেন? কে দিছে? কে দিছে? কে দিছে বলেন? কে দিছে? আল্লাহ বলে, বান্দা কেন আমার প্রশংসা করবি না? সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। বান্দা শুধু কি তাই, তুই চিন্তা করতে পারবি না, একটা সেকেন্ড, একটা মিনিট তুই অক্সিজেন ছাড়া চলতে পারবি না। কথা বলেন ঠিক না বেঠিক? অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না। আপনি যদি অসুস্থ হন, হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স ডাকছে, অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন আছে, অক্সিজেন সিলিন্ডার আপনার মুখের মধ্যে লাগাই দিয়ে মেডিকেল নিয়ে গেছে, আপনি অক্সিজেন ছাড়া চলতে পারতেছেন না। আপনি 16 কেজি অক্সিজেন প্রতিদিন গ্রহণ করেন, হাসপাতালে এই 16 কেজি অক্সিজেনের বিল আসে 4 থেকে 5,000 টাকা। আল্লাহু আকবার বলেন। কত টাকা? কত টাকা? কত টাকা? 4 থেকে 5,000 টাকা 16 কেজি অক্সিজেন আপনি গ্রহণ করেন, মেডিকেলে বিল আসে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমার এমন রব, এমন স্রষ্টা, কেন আমার প্রশংসা করবি না? অক্সিজেনের জন্য কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই, আমার বিলও দেওয়া লাগে নাই। জিবরিল আমিন কোনোদিন তোমার দরজায় গিয়ে টকটক করে বলে নাই অক্সিজেনের বিলটা দেন? বলছে? কথা বলেন না কেন? বলছে। প্রতিদিন যদি আপনি 16 কেজি অক্সিজেন ব্যবহার করেন আল্লাহ, তাহলে এখন পর্যন্ত কতগুলো অক্সিজেন ব্যবহার করেছেন, এর বিল কি দিছেন ভাই? কথা বলেন, বিল কি দিছেন? আল্লাহ বলে, আমার প্রশংসা কেন করবি না? বান্দা শোন শোন, আমি তোমার এমন স্রষ্টা, এমন রব। শুধু কি তাই রে বান্দা, তুই যখন জিহ্বা দিয়ে কথা বলিস, এই জিহ্বা নাড়াচাড়া করার শক্তি কে দিয়েছে বলেন? সকলেই বললেন না কে দিয়েছে? আপনার মতো দেখতে হুবহু, আপনার মতো চেহারা, আপনার চেহারার চেয়ে আরো মোটা তাজা সুদর্শন, কিন্তু আপনি তার সামনে যাবেন, কথা বলবেন, কথা বলতে পারে না। আপনি কথা বলতে পারতেছেন, সে কথা বলতে পারে না। পরে আপনি বুঝতে পারলেন সে বোবা, আপনি বোবা না। আল্লাহু আকবার বলে।